Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. Good morning from Jodhpur. আজকে ডে 6 আজকে হচ্ছে আমাদের ডে 6 অফ দ্য ট্যুর। তো আজকে আমরা এইখানে ঘুমরে আমরা আরটিটিসিতে ছিলাম। তো ঘুমর সম্বন্ধে আমরা রিভিউ তো ভালোই পেয়েছিলাম, বাট আমাদের রিভিউ খুব একটা ভালো নয়। থাকার জন্য ঠিক আছে, বাট আদার ফেসিলিটিসগুলো একদমই নট আপ টু দ্য মার্ক। আর যেহেতু রাজস্থান ট্যুরিজমের অনলি ওয়ান অফ দ্য প্রপার্টিজ হিয়ার, দ্যাট ইজ ঘুমর। তো আমরা তো রেকমেন্ড করবো না খুব একটা থাকার জন্য, আনলেস দেয়ার আর আদার অপশনস ইউ আর ট্রাইং আউট। তো যাই হোক, সার্ভিসেস বলতে কি বলছো বলো শান্তনু? সার্ভিসেস মানে খাওয়ার দাওয়ার বা হচ্ছে যে রুম সার্ভিসেস, যে বেসিক অ্যামিনিটিসগুলো কিন্তু প্রপার নয়। জল রাত্রেবেলা অনেক সময় জল চলে যাচ্ছে, গরম জলের গিজারগুলো ঠিক নেই। তো ওয়ান অফ দ্য ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স। তো সেই জন্য আমরা 10 মানে 2 আউট অফ 10 রিভিউ দেবো ঘুমারে। গভর্নমেন্ট চাইলে ওটা আরো একটু ভালো করা হয়, কারণ আমাদের আরটিটিসি বিনায়কে থাকলাম, রণথম্বরে, জয়পুরে থাকলাম। ইট ওয়াজ অসাম এক্সপিরিয়েন্স, বাট ঘুমার এক্সপিরিয়েন্স ইজ নট অ্যাট অল আ গুড। তো যাই হোক, আজকে আমরা এখান থেকে চলে যাবো জয়সলমীর। জয়সলমীরে তো আমাদের সেই বাঙালি সত্যজিৎ রায়ের সোনার কেল্লা ছোটোবেলা থেকে দেখে আসছি, আমি আগেও গেছি, বাট এইবারে গিয়ে একটা নতুন এক্সপিরিয়েন্স করবো। আমরা সোনার কেল্লাতেই থাকবো, আপনাদের সবাইকে দেখাবো কীরকমভাবে আমরা থাকছি, কী করছি ওখানে। তো ইটস অল বাঙালির ইমোশনস, সত্যজিৎ রায় এবং সোনার কেল্লা, সেখানে আজকে আমরা যাচ্ছি। তারপর ওখান থেকে একদিন যাবো আমরা স্যান্ড ডিউনস। তো চলুন দেখা যাক কতক্ষণ লাগে টাইম। চলো, অল দ্য বেস্ট। অ্যাপ্রক্সিমেটলি 5 আওয়ার্স, মোটামুটি 4 to 5 আওয়ার্স লাগবে, 244 কিলোমিটার। আমাদের এক্সপিরিয়েন্স অ্যাবাউট হোটেল ঘুমার ইন যোধপুর শান্তনুর মুখে তো তোমরা পুরোটা শুনেই নিলে। আমরা আজকে রেডি হয়ে গেছি, এখন আমরা আমাদের লাগেজ উঠে গেছে। এই যে আমাদের গাড়ি, সবাই প্রায় উঠেই গেছে, মা আর মামা উঠছে। তো দেখাই তোমাদের, আজকেও অনেকেই এসছে যাদের আজ থেকে বুকিং আছে, কারণ এটা সিজন রাজস্থান ঘোরার। তো বড় বড় বাসে করে লোকজন এসছে, বেশিরভাগ পর্যটক কিন্তু বাঙালি। তো আই রিয়েলি সে যে এখানকার সার্ভিস মাস্ট আপগ্রেড, অনেকে অনেক আশা করে আসে। কি বলবি আমিও? আজকে কত নাম্বার ডে? ডে 6। গোয়িং টু জয়সলমের, সোনার কেল্লা। সোনার কেল্লায় থাকা अरे मिलेगा जैसलमेर में तो मिलेगा, तो कहाँ में मिलेगा? हम पहले पिए রাই মিউ, কোথায় যাচ্ছ? आप जुगाड़ लगाओ। জয়সলমের, 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 সোনার কেল্লা। আমি আরো ফোর্ট দেখবো। মুকুল, মুকুল, মুকুলের বাড়ি, মুকুলের বাড়ি। दूध का चाय, ये सब। এতদিন যেসব জায়গায় ঘুরে বেরিয়েছি, মূলত পাহাড়, সমুদ্র চোখ ভরে দেখেছি। এই ডেজার্টটা মানে মরুভূমিটাই বাকি ছিল উইশ লিস্টে। তো আজ সেটাও পূরণ হয়ে গেল। আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে যোধপুর থেকে বেরিয়ে পড়েছি জয়সলমেরের পথে। মোটামুটি অ্যাজ পার গুগল দেখাচ্ছে 4 ঘন্টা 19 মিনিট। তো এটা যেতে লাগবে। মাঝখানে যেহেতু আমরা একটা লাঞ্চ ব্রেক নেব, আমরা টোটাল ধরে নিয়েছি 5 ঘন্টা আমাদের পৌঁছতে লাগবে। আজ আমাদের জয়সলমের পৌঁছে যাওয়ার কথা, এবং সোনার কেল্লায় আমাদের বুকিং আছে। সোনার কেল্লার ভেতরে আমরা থাকবো। যোধপুর থেকে আমরা ব্রেকফাস্ট করেই স্টার্ট করেছি। আমরা ন্যাশনাল হাইওয়ে 14 ধরে
টিল পোখরান অবধি যাব, আর পোখরান থেকে ডাইভারশন আছে টুয়ার্ডস জয়সলমের, আর সেই রাস্তাটা ন্যাশনাল হাইওয়ে 15-এর আন্ডারে পড়ে। রাস্তাঘাট বেশ ভালো, দারুণ রাস্তা, যেতে আমাদের কোনো সমস্যাই হচ্ছে না। আর আজকের ওয়েদারটা খুবই ভালো, একটু গরম লাগছে তবে, তো ভেতরে আমরা হালকা করে এসি চালিয়েছি। আর বুঝতেই পারছেন যে এখন যদি ডিসেম্বর মান্থে এই অবস্থা হয়, তাহলে মে জুন মাসে এখানকার অবস্থাটা কতটাই সঙ্গীন থাকে, মানে এতটাই গরম থাকে। সেই গরমের প্রভাব এখানকার মানুষজনের উপর সত্যিই খুব কঠিন দিন তখন গরমের সময়। তো যাই হোক, আমরা আজকে জয়সলমের পৌঁছে ওখানে আজকের রাতটা থাকবো, কালকের রাত থাকবো, এবং পরের দিন আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব স্যান্ড ডিউন্সে থাকার জন্য। তো এই হচ্ছে আমাদের জয়সলমেরের প্ল্যান, আর পৌঁছে যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই জয়সলমের। ছোটোবেলা থেকে এতদিন শুধু টিভির পর্দাতেই সত্যজিৎ রায়ের সিনেমা সোনার কেল্লা, গোল্ডেন ফোর্ট বা জয়সলমের ফোর্টটাকে দেখে এসেছি, এবং একেন বাবুর লেটেস্ট সিরিজেও সেই আমাদের গোল্ডেন ফোর্টকে ব্যবহার করা হয়েছে, যেটা নাকি রায়কেও আমি দেখিয়েছি। তো সবার মনের মধ্যেই ভীষণভাবে একটা এক্সাইটমেন্ট যে কতক্ষণে আমরা গোল্ডেন ফোর্ট বা সোনার কেল্লাকে চাক্ষুষ দেখব। যত পথ এগিয়ে যাচ্ছে শুধু সেটাই কল্পনায় ভাসছে যে কখন ফোর্টটাকে দেখতে পাবো এক ঝলক। আদৌ ওটা গোল্ডেন সিটি কেন, সূর্যের কিরণটা পড়লে কেমন লাগে দেখতে। তো দিন থাকতে থাকতে যেন আমরা পৌঁছতে পারি। তো যাই হোক, এখন আমরা অলমোস্ট পোখরানে পৌঁছে যাচ্ছি, সবার একটু একটু খিদেও পেয়ে গেছে। তো ওখানে আমরা লাঞ্চটা সেরে নিয়ে তারপরে এগিয়ে যাব জয়সলমেরের দিকে। আর পোখরান পৌঁছোতে মোটামুটি আর হার্ডলি 20 মিনিটস লাগবে। এখান থেকে জয়সলমের এখনও দেখাচ্ছে 110 কিলোমিটারের উপরে। তো এবার আমরা একটা লাঞ্চ ব্রেক নিয়ে নেব। আমরা এখানে ছোট্ট একটা লাঞ্চ ব্রেক নিয়েছি, এটা পোখরান, আর ওই দূরে ট্রেন লাইন দেখা গেছে, ট্রেনও যাচ্ছে। তো ছবিটার সাথে অনেকটা রিলেট করতে পারছি। আর এখন আমরা দাঁড়িয়ে আছি জয়সলমের হাইওয়েতে, আমাদের গাড়িটা এই যে দাঁড়িয়ে আছে, আর দূরে ট্রেন লাইন দেখতে পেলাম, খুব সুন্দর লাগলো। আর ওই যে মহিন্দ্রা থার, আর এইখানে আমরা একটা রেস্টুরেন্ট পেয়েছি যেখানে আজকের লাঞ্চটা সেরে নিচ্ছি, সিমলা রেস্টুরেন্ট। এখানে এখন আমরা খাবো আলুর পরাঠা, ডাল মাখনি, সালাদ, এরকম খেয়েই আমরা জয়সলমেরের জন্য রওনা দেব। রেস্টুরেন্টটা বেশ বড় এবং খুবই ভালো, তো খাবারটা খেয়ে বুঝতে পারবো। যাই হোক, ওভারঅল এটা তো ভালোই। ফাইনালি আমাদের লাঞ্চটা চলে এসছে। এখানকার আলুর পরাঠা বেশ টেস্টি খেতে, সবাইকে অলরেডি সার্ভ করে দিয়েছে, ওদিকে মাদেরকে দিচ্ছে। আমরা বলে দিয়েছি বেশ বড় বড় সাইজ, তো একটা করে সবার প্রথমে দেওয়া হয়েছে অর্ডার। এরপরে যার লাগবে সে আরেকবার করে বলে দেবে। তার সাথে দই আছে, ডাল মাখানি আছে, পনিরের একটা আইটেম আছে। লাঞ্চ করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি ফাইনালি টুয়ার্ডস জয়সলমের। সবাই গাড়িতে উঠে গেছে। তুমি নেবে? তুমি নেবে? सब बाहर खड़े हैं, पब्लिक ऐसे गई हुई है। नहीं, जो अंदर रहने के लिए आए हैं वो क्या करेंगे? वो बोलते वेट करते हैं, वो अभी तो अंदर जाओ और फिर शाम को गाड़ी घुसेगी। अच्छा अच्छा, गाने के लिए কাছে চলো। আর সেটাই তো বলছিল, তো জায়গু বললো যে না, এত বলতে আর এগুলো লেগে গেলে পুড়ে যাবো। না না, ওইখানে একটা ফুড পার্ক হয়ে যাবে। আমরা জয়সলমেরে ঢুকে গেছি, কিন্তু এখানে যেটা নিয়ে কথা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা পয়েন্টই দেখছি নো এন্ট্রি করা আছে।
টুয়ার্ডস হচ্ছে গোল্ডেন ফোর্টের দিকে যাওয়ার রাস্তাগুলো নো এন্ট্রি করা আছে। এখন আমরা দুপুরবেলা প্রায় 3টে সাড়ে 3টের সময় ঢুকে গেছি জয়সলমের। তো কথাটা হচ্ছে যে আমাদের আজকে থাকার জন্য এবং আগামী কালকেও থাকার জন্য আমাদের ওখানে সোনার কেল্লার ভেতরে হোটেলটা বুক করা আছে। তো সেইখানে আমাদের মালপত্রগুলো নিয়ে যেতে হবে এবং যদি এন্ট্রি পয়েন্টগুলো বন্ধ থাকে তাহলে কিভাবে যাব। তো যাই হোক, আমরা কল করলাম, কল করে ভদ্রলোককে জানাতে উনি নিজে এলেন। ওটা ওনার একটা হোমস্টে, মানে উনি নিজেও থাকেন সোনার কেল্লার ভেতরে এবং রুমসগুলো রেন্ট আউট করেন দেশিদেরও এবং বিদেশিদেরও। অনেক ফরেনার্সরাও ওনার ওখানে ওঠেন যাদের সেই শখটা আছে। তো যাই হোক, আমরা এই অটো করে এখন মালপত্রগুলো নিয়ে চলে যাচ্ছি সোনার কেল্লার ভেতরে। আর ড্রাইভারকে বলে দিয়েছি ও এখানেই আবার একদিন পরে ওর সাথে দেখা হবে। ও গাড়ি এখানে পার্কিং করে নেবে যেখানে পার্কিং আছে সোনার কেল্লার। আর ভদ্রলোক এগিয়ে যাচ্ছেন, আমরা ওনার পেছন পেছন দুটো অটোতে মাল তুলে নিয়েছি, আরও দুটো অটোতে আমরা সবাই মিলে বসে গেছি। আর মালের সাথে একজন করে বসে ওই পয়েন্ট অবধি যাব যেখান থেকে ওনার পোর্টার আসবেন হোটেল থেকে, এসে আমাদের মালপত্রগুলো নিয়ে যাবেন। কারণ সোনার কেল্লার ভেতরে আমরা নিজেরা টানাটা আমাদের পক্ষে সম্ভব নয় এবং আমাদের লাগেজও বেশ অনেকটাই আছে। তো যাই হোক, উনি বলেছেন কোনো চিন্তার ব্যাপার নেই, পোর্টার অ্যাভেলেবেল আছে, সব মাল উঠে যাবে। চল 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 চল। না না, হারিয়ে যাবে। আরে ওই আঙ্কেলকে বলবো তোমাকে বসিয়ে দেবে বিকালবেলা, চলো না। এই তুমি ওরকম করো। আর গোল্ডেন ফোর্টে ঢোকার সাথে সাথে এরকম একটা এনভায়রনমেন্ট পেলাম। আগের ক্লিপিংটাতে দেখলেই আমরা বাংলা বলছি বলতে দেখে আমাদের সব গাইডগুলো দৌড়ে এসে বাংলায় কথা বলতে শুরু করলো। তো যাই হোক, আমাদের লাগেজগুলো অলরেডি পোর্টাররা এসে নিয়ে চলে গেছে। তখন এমন একটা হুলস্থুলু হচ্ছিল যে আমি ক্যামেরা ধরতে পারিনি। আর এখন আমরা চলে যাচ্ছি হেঁটে হেঁটে আমাদের হোটেলের দিকে, হোমস্টের দিকে রাদার। তো হোটেলটার নাম হচ্ছে সিদ্ধার্থ হোটেল অ্যান্ড বিনায়কজি হচ্ছেন ওখানকার ওনার। তো ভীষণই ভালো উনি। আর এখন হোটেলের টপে চলে এসেছি ছাদে। সেই ছাদে বসে পুরো গোটা জয়সলমের শহরটাকে দেখছি এবং সত্যিই সূর্যের আলো পড়াতে মনে হচ্ছে শহরটা যেন সোনা দিয়ে মোড়ানো। আর জয়সলমের ফোর্ট বা গোল্ডেন ফোর্ট বা সোনার কেল্লা একটা লিভিং ফোর্ট। এখনও এখানে 5000 লোক বসবাস করেন। তাদের যারা অ্যানসেস্টার্স ছিল তাদের প্রপার্টিতেই তারা থাকেন এবং এই প্রপার্টি কখনো বেচা যাবে না। কোথায় আছো? সোনার কেল্লার উপরে ছাদে টপ ফ্লোরে সোনার জামা কাপড় পরে। তো যেটা তখন বলছিলাম, জয়সলমেরের টোটাল পপুলেশনটাই কিন্তু গোল্ডেন ফোর্টের ভেতরে আগে থাকতো এবং রাজার ফোর্টের ভেতরেই ভাগ করা ছিল। একদিকে ব্রাহ্মণদের দিক, একদিকে আর্মিদের দিক। ব্রাহ্মণদের দিকে টোটালি ভেজ রান্না করা হয়, আজও সেটা মানা হয়। আর্মিদের দিকে ননভেজ রান্না করা যায় এবং এই যে ঘরবাড়িগুলো ভাগ করা আছে এগুলো বংশধর বংশ তারাই ব্যবহার করতে পারবে, কোনোদিনও বিক্রি করতে পারবে না। নেক্সট জেনারেশন থাকতে পারবে কিন্তু কোনোদিন সেল করতে পারবে না। এই হচ্ছে আমাদের রুম, গোল্ডেন ফোর্টের রুম। এটা হচ্ছে আমাদের সোনার কেল্লার মধ্যে রুম। আর এদিকে বাথরুম ছোট্ট। একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স। এই ফার্স্ট টাইম এই কোনো লিভিং ফোর্টে আমরা থাকছি। এটার জন্য আমরা ভীষণ এক্সাইটেড। দেখতেই পাচ্ছ আমরা রুমে তো ঢুকে গেছি অনেকক্ষণই, এতক্ষণ ছাদ এনজয় করছিলাম। এখন আমরা রুমে বসে এই রুম টুরটা দিয়ে নিচ্ছি। এটা অ্যাকচুয়াল সোনার কেল্লার মানে দেওয়াল। হোয়াট অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। এখানে একটা সুন্দর, এটা বেশ কারুকার্য করা একটা পেন্টিং, কিন্তু এটা পেন্টিংটা কি এতটা বোঝার ক্ষমতা আমার নেই, সুতরাং এক্সপ্লেন করতে পারছি না। ময়ূর আছে, হাতের কাজ, এটা হাতের কাজ পেন্টিং। আর ঝাড় মানে পুরো অ্যাক্ট। আর এই বসার জায়গাটা অসাধারণ। অসাধারণ। এখান থেকে ভিউটা কিছুটা এইরকম।
এখান থেকে দেখাও কি দারুণ ভিউ সোনার কেল্লার ভিতর থেকে। কেল্লার ওপর থেকে ছাদের উপরে চলে এসেছি যেখানে আছি, এখান থেকে বসে চা, মা উঠে পড়েছে চা, চাটা তো ফাঁকা। ওখানে দেখো সবাই বসে আছে, মামা মাইমা সবাই এদিকে বসে, দারুণ। তো এই ভিউটু এনজয় করে আমরা ডিসাইড করেছি যে এখন আমরা বেরিয়ে পড়ব, সোনার কেল্লাটা ঘুরে দেখে নেব, কারণ কালকে সকাল সকালই আমরা জয়সলমেরের যেই পয়েন্টগুলো আছে সেগুলো ঘুরতে বেরিয়ে পড়ব আফটার ব্রেকফাস্ট। তো বিকেলে এসে যদি আমরা খুব টায়ার্ড থাকি তখন সোনার কেল্লাটা ঘুরে দেখা হবে না। সোনার কেল্লার ভেতরে অনেক কিছু ঘুরে দেখার আছে, তো এখন চটজলদি রেডি হয়ে আমরা চলে যাব সোনার কেল্লা দেখতে। তো চা কফি খেয়ে ইভিনিং স্ন্যাক্স করে আমরা এখন বেরিয়ে পড়েছি। আর বাইরে থেকে যেই পর্যটকরা এসছে সোনার কেল্লা জাস্ট ঘুরে দেখার জন্য, সবাই প্রায় দিনটা শেষের দিকে চলে যাচ্ছে, দোকানপাটও গুটিয়ে ফেলছে লোকজন। তো যাই হোক, আমাদের চিন্তা নেই, যেহেতু আমরা সোনার কেল্লার ভেতরেই থাকবো, তো আমরা ধীরে সুস্থে ঘুরে ঘুরে পয়েন্টগুলো দেখব। আর এটা হচ্ছে দশেরা চক। আমাদের হোটেল থেকেই যে কর্মচারী উনি আমাদের এই যে উনি আমাদের আজকের গাইড, উনি আমাদেরকে দেখিয়ে নিয়ে আসছেন, অ্যাজ ইফ যেন কমপ্লেক্সের মধ্যে ঘুরতে বেরিয়েছি এরকম একটা ফিলিং হচ্ছে। তো যাই হোক, এটা হচ্ছে দশেরা চক। এখানে আমরা দাঁড়িয়ে বুঝে নিচ্ছি কোন দিকে যাব আমরা। দশেরা চকে বেসিক্যালি রয়্যাল ফ্যামিলিরা আসে দীপাবলির সময়। আর এখানে যারা প্রজারা, মানে এখনকার যারা বাসিন্দারা, তারা রয়্যাল ফ্যামিলিকে খুশি করার জন্য এখানে বিভিন্ন রকমের মেলা বসায়। আর ওই দূরে সিঁড়িগুলোতে রয়্যাল ফ্যামিলির রাজা, এখনকার বংশধরেরা বসেন আর ওনারা এই সবগুলো দেখেন, তখন এখানকার চেহারা একদম অন্যরকম লাগে। আর যেতে যেতে সোনার কেল্লার পাথর বাটি, সোনার পাথর বাটি থালা দোকান চোখে দেখতে পেলাম, তো সেটাই একটু ক্যাপচার করে নিলাম তোমাদের দেখানোর জন্য। আর এখানে বাংলায় লেখা আছে, কি যে ভালো লাগছে। রাজস্থানে মানে যেই সিনেমাটা দেখে দেখে এতদিন ধরে একটা এক্সাইটমেন্ট ধরে রাখা, সেইখানে আজকে ঘুরে বেড়াচ্ছি। এটা একটা দারুণ উপলব্ধি এবং লাইফ টাইম মেমোরি হয়ে থাকবে আমাদের কাছে। এটা হচ্ছে ক্যানন পয়েন্ট। এখান থেকে গোটা জয়সলমের সিটিটাকে অ্যাট আ গ্ল্যান্স দেখা যায় খুব সুন্দরভাবে। আর ভিউটা সামনে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্সরা, এত সুন্দর লাগছে, আলো দিয়ে ঝলমল ঝলমল করছে শহরটা, চোখ ফেরানো যাচ্ছে না। পাশেই রেস্টুরেন্ট আছে, এখানে বসে বেশ অনেকটা সময় কাটানো যায়, সাথে খাবার নিয়ে খেয়ে এখানে বসে উপভোগ করা যায়। তো অনেক ভিজিটার্সরা ওখানে বসেছিল, দেখলাম আমরা। আমাদের হাতে কম সময়, তাই আমরা এগিয়ে এলাম ভিউটা এনজয় করে। আর এটা একটা পয়েন্ট, এখানে গাইড বলছেন যে এটা হচ্ছে মদ কা কুয়া। আগেকার দিনে এখানে পানিশমেন্ট দেওয়া হতো প্রজাদের, যারাই কোনো রাজার বিরুদ্ধে কাজ করতেন, তো এখানে তাকে বন্দি করে এই কুয়োর ভেতরে ঢুকিয়ে রাখা হতো যতক্ষণ না তার প্রাণত্যাগ হয়। তো এটা একটা, তাই তার নাম মদ কা কুয়া। চলে এসেছি মুকুলের বাড়ির স্পটটাতে। এটা সোনার কেল্লার ভেতরে মুকুলের বাড়ি, এই জায়গাটাকেই সিনেমায় বলা হয়েছিল। এখন সিনেমা তখনকার যেরকম দেখতে ছিল সিনেমায় যেমনটা আছে অনেকটাই চেঞ্জ হয়েছে, কিন্তু এই সিঁড়ি আর এই ভাঙা জায়গাটা একই রকম রয়ে গেছে। তো এখানে আমাদের গাইড দাদা বললেন যারা থাকতো তারা বাড়িটা ছেড়ে চলে গেছে। যেমন বললাম যে বিক্রি করা যায় না, তো এটা এখন অ্যাবান্ডেন্ট, এখানে কেউ থাকে না, কিন্তু স্পটটা আছে এবং সেটা চাক্ষুষ চোখে দেখে ভীষণ একটা এক্সাইটমেন্ট হচ্ছে। যদিও বা রাত হয়ে গেছে, কিন্তু সত্যি ভীষণ ভীষণ এক্সাইটেড লাগছে। আজকের লাস্ট পয়েন্ট ইনসাইড সোনার কেল্লা, এই লক্ষ্মীকান্ত টেম্পল। এটাও বহু বছর পুরনো এবং এর কারুকার্যগুলোও তখনকার দিনের কারুকার্য, এখনও একই রকমভাবে দাঁড়িয়ে আছে এই মন্দির। তো সবাই এসে গেলে এর ভেতরে আমরা যাব, দর্শন করে নেব। এটা এখনও খোলা আছে, তো আমাদের কপাল ভালো। যাই হোক, অনেকটাই রাত হয়ে গেছে। এটা আজকের আমাদের লাস্ট পয়েন্ট যেটা আমরা ভিজিট করছি সোনার কেল্লার ভেতরে। এরপরে আমরা সোজা চলে যাব আমাদের হোটেলে, সিদ্ধার্থ হোটেলে, কারণ
কালকে সকালবেলা 9টার সময় আমাদের আবার বেরিয়ে পড়তে হবে জয়সলমের ঘুরে দেখার জন্য। তো বাড়ি গিয়ে একটু রেস্ট করে, কারণ আজকে আমরা জার্নিও করেছি, যোধপুর থেকে জয়সলমের এসছি, তো বাড়ি চলে যাব। আমরা সোনার কেল্লা ঘুরে চলে এসেছি। যে কটা পয়েন্ট আজকে কভার করা গেছে তার মধ্যে দশেরা চক, তারপরে লক্ষ্মীকান্ত টেম্পল, ক্যানন পয়েন্ট, মুকুলস বাড়ি, যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা, ওটা আমরা চেয়েছিলাম যে আজকেই যেন কভার হয়ে যায়। আর পা সাথ দিচ্ছে না, আমরা হাঁটতে পারলেও মারা হাঁটতে পারছে না। তো যাই হোক, ফিরে এসেছি আমাদের সিদ্ধার্থ হোটেলে। আর হোটেলে এসে এই অ্যামেজিং ভিউ উপভোগ করছি। রুফটপে চলে এসেছি। সকালবেলা যতটা সুন্দর লাগছিল রাত্রে ঠিক ততটাই সুন্দর লাগছে। এখন কিন্তু ভীষণ ঠান্ডা, তো আমরা ডিনার অলরেডি অর্ডার করে দিয়েছি, এখানে বসেই খাবো, রুমে ডিনার করা অ্যালাউড না, বাট এটারও একটা আলাদা এক্সপিরিয়েন্স, বেশ ভালো লাগছে। আর এই ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। যদি কিছু ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, টেক কেয়ার, বাই বাই। We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.